নিয়োগের দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের উপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য মিলিয়ে বহাল রয়েছে সকলের চাকরি। লোকসভা নির্বাচনের ভোট পর্ব মিটতেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যাচ্ছে। 2016 এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর। তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের। কিন্তু কার কাছে জমা দিতে হবে, কে নেবে সেই মুচলেখা? এখনো পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দফতরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সব মিলিয়েই বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। সুপ্রিম কোর্ট শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও কিছু জিনিস স্পষ্ট করে দেয়। সুপ্রিম কোর্টের ওই রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে সকলকে। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানাবেন। আদালতের নির্দেশের পর কে এই বিজ্ঞপ্তি দেবে তা নিয়ে শুরু হয়েছে চাপাউন্তর। এ বিষয়ে এক জেলা আধিকারিক বলেন, এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি। এমনকি সুপ্রিম কোর্টে রায়ের বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই। একবার নির্দেশ পেলেই তারা আদালতের কথা মতো কাজ করবেন। প্রধান শিক্ষকদের অধিকাংশের মতে ভোট চলার কারণে সব কাজই ধীর গতিতে হচ্ছে, স্কুলও বন্ধ রয়েছে। এই কারণে এই বিষয়ে আরও বিভ্রান্তিতে তারা। মুচলেখার বিষয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তারাই প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করেছেন। হয়তো খুব শীঘ্রই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যতদিন পর্যন্ত এসএসসির এই মামলা বিচারাধীন রয়েছে ততদিন পর্যন্ত কোনো বেতন ফেরত দিতে হবে না। সকলেই নিজের চাকরিতে যোগ দিতে পারবেন। কিন্তু চূড়ান্ত রায়ের পর যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং ভোগ করা আর্থিক সুবিধাও ফেরত দিতে হবে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।